আচ্ছা, ইউনিট 1 এ আমরা দেখতে পাচ্ছি সেন্স অফ সেলফ, যার অর্থ হচ্ছে আত্মজ্ঞান বোধ। তারপর আমরা কি দেখছি, নিচে আছে লার্নিং আউটকামস। এতে আমরা এই পড়াটা শেখার পর আমরা কি বুঝতে পারবো, শিখতে পারবো, সেটা হচ্ছে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, এই ইউনিটটা পড়া শেখার পরে বা পড়ার পরে উই উইল বি এবল টু, আমরা কি করতে সক্ষম হব, আন্ডারস্ট্যান্ড আওয়ার পজিশনস অ্যাজ হিউম্যান, মানব জাতি হিসেবে, মানুষ হিসেবে আমরা আমাদের নিজের অবস্থানটা বুঝতে পারবো। রিকগনাইজ আওয়ার রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস সোসাইটি অ্যান্ড কালচার, সমাজ এবং সংস্কৃতির প্রতি আমাদের যে দায়িত্ববোধটা রয়েছে সেটা আমরা বুঝতে পারবো। ডিফাইন আওয়ার রিলেশনশিপ উইথ হিউম্যান অ্যান্ড নেচার ওয়ার্ল্ড অ্যাট লার্জ, এবং সবশেষে যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা আমাদের যে সম্পর্ক রয়েছে মানুষের এবং প্রাকৃতিক জগতের সাথে, সেটা আমরা একটা নাম দিতে পারবো, সংজ্ঞায়িত করতে পারবো। লেসন 1 মিস্টার মতি বাই রাহাত আবির। লেসন 1 এর নাম হচ্ছে মিস্টার মতি, যেটা লিখেছেন রাহাত আবির। ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস দ্যাট সেগ্রিগেট পিপল ইন এ সোসাইটি। অর্থনীতি এবং শিক্ষা হচ্ছে দুটা অনেক বড় বৃহৎ জিনিস, যেটা কিনা বিচ্ছিন্ন করে মানুষকে ইন এ সোসাইটি, সমাজের বিভিন্ন স্তরে মানুষকে বিচ্ছিন্ন করে বা আলাদা করে। মিস্টার মতি ইজ আ স্টোরি বাই এ বাংলাদেশি রাইটার রাহাত আবির। মিস্টার মতি গল্পটা বাংলাদেশি একজন লেখক রাহাত আবিরের লেখা। রিড দ্য 2 সেকশনস অফ দ্য স্টোরি, এই গল্পের 2টা ভাগ দেওয়া আছে, সেটা পড়ো। অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টিটি অফ পিপল, এবং মানুষের যে অস্তিত্ব বা বোঝার সেটা তোমরা বুঝতে পারবে। বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, বিভিন্ন সামাজিক বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মানুষের যে বৈশিষ্ট্য সেটা আমরা বুঝতে পারবো। অলসো থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমালস বার্ড আর ইন্টার রিলেটেড, এবং আমরা চিন্তা করতে পারবো কিভাবে মানব জাতি বা মানব সমাজ, পশু পাখি এবং এরা একে অপরের সাথে কিভাবে ইন্টার রিলেটেড, মানে হচ্ছে আন্তঃসম্পর্কিত। গল্পটা এখান থেকে শুরু হচ্ছে। আমিন ইজ এ 17 হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট। আমিনের বয়স তখন 17 বছর যখন যুদ্ধ শুরু হয়। ওয়ান মানডে একদিন সোমবারে, আফটার সাপার মানে রাতের খাবারের পর, হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার, সে হঠাৎ করে ঘোষণা করলো বা বলল যে সে যুদ্ধে যেতে চায়। সোনাবান স্ট্রাইকস ইন সারপ্রাইজ, সোনাবান একবারে সারপ্রাইজ হয়ে একবারে তীক্ষ্ণ চিৎকার করে উঠলো। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি আমাকে একা রেখে চলে যেতে চাও? ইট ওন্ট টেক লং মা, হি অ্যাসিওরস হার, সে তাকে নিশ্চয়তা দিয়ে বলল এটা অনেক বেশি সময় লাগবে না মা। তার মানে আমিন হচ্ছে ছেলে যার বয়স 17 এবং সোনাবান হচ্ছে তার মার নাম। আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, প্রশিক্ষণ শেষ হওয়ার পরেই আমি চলে আসব। দ্যাট নাইট সোনাবান ক্যান নট স্লিপ, আর ওই রাতে সোনাবান ঘুমাতে পারেনি। আফটার সান আপ, যখন সূর্য উঠল, শি ওপেন্স দ্য ডাক কোপ, হাঁসের যে খোপ থাকে সেটা সে খুলে দিল, তার মানে সোনাবান। দ্য ফ্লক স্ট্রিমস আউট, স্ট্রেচেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল। ফ্লক্স হচ্ছে এক ঝাঁক, যেটা হচ্ছে হাঁসের যে ঝাঁকটা সেটা বের হলো, তাদের গা মুচড়ামুচড়ি করলো এবং প্যাক প্যাক শব্দ করতে লাগলো তার কাছে, কিসের জন্য? ফর দেয়ার মর্নিং মিল, সকালের খাবার খাওয়ার জন্য। শি টেক্স লঙ্গার দেন ইউজুয়াল, সাধারণত সোনাবান যতটুকু সময় লাগে খাবারটা দিতে তার থেকে বেশি সময় নিল। শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্ক, রাইস হাস্ক মানে হচ্ছে ধানের যে খোসা, যেটাকে আমরা কুড়া বলে থাকি, তার সাথে পানি মিশালো। ইন অ্যান আর্দেন বোল মানে হচ্ছে মাটির তৈরি একটা বলের মধ্যে এই খাবারটা মিশালো। অ্যান্ড পুটস ইট ডাউন, এটাকে নিচে নামিয়ে রাখলো। দে গবলড ইট, গবল মানে হচ্ছে গোগ্রাসে কোনো কিছু ঘেলা, তারা কী করলো, গোগ্রাসে সেটা খেয়ে নিল, হাঁসগুলোর কথা বলছে। গগল ইট আপ ইন 5 minutes অ্যান্ড হেড ফর দ্য পন্ড, এবং খাবার খাওয়া শেষে তারা সবাই পুকুরের দিকে চলে গেল। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন, আর ততক্ষণে আমিন যে মুরগির বাচ্চাগুলো আছে সেগুলোকে খুলে দিল। হি লিফটস হিজ 12-week-old ককিরেল, ককিরেল মানে হচ্ছে যেটার বয়স 1 বছরের থেকে কম, সেটাকে সেই মুরগির বাচ্চাটাকে কোকিরেল বলে। সে 12 সপ্তাহ বয়সের কোকিরেলকে কোলে নিল, যার নাম হচ্ছে মতি। অ্যান্ড সিটস অন দ্য ভেরান্দা, আর কোথায় গিয়ে বসলো? বারান্দায় বসলো। ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজ নট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, সকালে নাস্তা খাওয়ার সময় সে কোনো কথা বলল না। হ্যাভিং নোটিসড সোনাবানস পাফি আইস, সে খেয়াল করলো তার মা যে সোনাবান তার চোখগুলো অনেক ফুলে আছে, তার মানে তার মা রাতে কান্না করেছিল। হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, এবং সে বুঝতে পারলো এখন তার এই রাতের বেলার কথাটা আবার তোলা যাবে না, সেই বিষয়টা নিয়ে আর কথা বলা যাবে না। হি কাস্টস হিজ গ্ল্যান্স টু দ্য সাইড, সে কী করলো, এক পলক এই পাশ থেকে নিয়ে অন্যদিকে দেখলো। ডাউন অ্যাট দ্য কোকেরেল ইটিং রাইস ইন সাইলেন্স, সেই যে ছোটো মুরগির বাচ্চাটা খাবার খাচ্ছিল তার দিকে তাকিয়ে থাকলো। সেই ছোটো মুরগির বাচ্চাটা
আর চাল খেয়ে যাচ্ছিল নীরবে। টুডে ইজ হাটবার মার্কেট ডে, আজকে হচ্ছে হাটবার মানে যেটা বাজারের দিন। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, সোনাবান সেই সব জিনিসগুলো একত্রে গুছিয়ে রাখলো যেটা আমিন বাজারে নিয়ে যাবে বিক্রি করার জন্য। 2 dozen eggs, a sheaf of areca nuts, 2 dozen eggs মানে হচ্ছে 2 ডজন ডিম, আর a sheaf of areca nuts মানে হচ্ছে সুপারির একটা বড় ঝাড়। A bottle gourd একটা লাউ। The bazaar is about a mile away, তাদের বাড়ি থেকে বাজারটা হচ্ছে প্রায় 1 মাইল দূরে। আমিন wears his short sleeved floral shirt, আমিন কি করলো তার ছোট হাতার একটা ফুলের প্রিন্ট দেওয়া বা ফুলের ছাপ দেওয়া একটা শার্ট পরে নিল ওভার হিজ লুঙ্গিস, আর নিচে পড়লো একটা লুঙ্গি। হি হুইসেলস অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম হিজ হেয়ার, সে কী করলো যখনই আয়নাতে এরকম একটা ঘোলা আয়নাতে তার চিরুনি দিয়ে চুল আসছিল তখন সে শীষ বাজাচ্ছিল। প্লেসিং দ্য রাটন বাস্কেট অন হিজ হেড বিফোর সেটিং অফ, সে একটা বেতের তৈরি ঝুড়ি মাথায় নিল চলে যাওয়ার আগে। হি হোলার্স আই অ্যাম অফ মা, এবং চিৎকার করলে বলল যে আমি যাচ্ছি মা। সোনাবান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, সোনাবান তাকিয়ে আছে যখন সে ছোট্ট একটা নদীর পাশ দিয়ে বা তীর দিয়ে যাচ্ছে। ফর দ্য ফার্স্ট টাইম ইট ওকার্স টু হার্ট দ্যাট, প্রথমবার এরকম হলো যখন কিনা আমিন হ্যাজ গ্রোন আপ, এটা সোনাবান খেয়াল করলো যে আমিন আসলে অনেক বড় হয়ে গেছে। হি হ্যাজ রিচ দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, সে একবারে তার মৃত বাবার সমানই লম্বা হয়েছে। হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার, এবং তার বাবার মতোই লম্বা গলা এবং সোজা কাঁধ রয়েছে। তো এটা ছিল আমাদের প্রথম পৃষ্ঠা, আমাদের মিস্টার মতি বাই রাহাত আবিরের লেখা প্রথম প্যাসেজটার লেসন 1 ক্লাস 9 এবং 10-এর যে নতুন বইটা বের হয়েছে 2025 সালে সেটার ভিডিও। যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাও। 6 to 10 ক্লাস 6 to 10-এর যে কোনো হাই স্কুলের ইংলিশ বইয়ের যে কোনো অধ্যায় বা যে কোনো ইউনিট আমাকে কমেন্ট করে জানাও, সেটা আমি বাংলায় অর্থসহ তোমাদেরকে বুঝিয়ে বলবো।